আপনারা দেখছেন এমকেসি রিপোর্ট আর এই মুহূর্তে আমি দিলাম। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জেলা পরিষদের উদ্যোগে পঞ্চ সম্মেলন শ্রীভূমিতে। পুত্রের হাতে খুন মা, চাঞ্চল্য। সোনাইতলায় সংযোগকারী 105 মিটার সেতু কাজ সম্পন্ন হবে শীঘ্রই। প্রয়াত কংগ্রেস কর্মী রঞ্জিত কুমার রায়ের স্মরণে শোক সভা। কিশোর কুমারের 97তম জন্মবার্ষিকী পালন। শ্রীভূমি জেলা পরিষদের উদ্যোগে পঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমির হোসেন চৌধুরী, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ পঞ্চায়েত স্তরের বিভিন্ন সদস্যরা। বিবি রামজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেছেন, ভালো কাজের মূল্যায়ন দেন জনগণ, অন্যদিকে খারাপ কাজেরও। ফলে কাজ ভালোভাবে করার জন্য পঞ্চায়েত প্রতিনিধিদের পরামর্শ দেন মন্ত্রী। बीबी जी राम जी में अगर हम आते हैं तब हमको मालूम चलता है আমাদের সম্মুখে सम्मानित 2047 में वहाँ पे गवर्नमेंट ने एक डिसीजन लिया था कि the focus of BG Ramji is mainly जैसे कि सरकार में बाकी स्कीम्स का भी फोकस अभी है कि सेचुरेशन बेस्ड, जो करना है अंत तक लेके जाना है, खत्म करके छोड़ना है, सो दैट उसका इम्पैक्ट एक ग्राउंड लेवल पे फील हो। अगर एक आंगनबाड़ी को अच्छा करना है, एक स्कूल को अच्छा करना है, तो उसका सारा कंपोनेंट पकड़ लेना है। वहां तक जाने का रास्ता भी होना चाहिए, उसका मेंटेनेंस भी होना चाहिए। अगर एक कोई हम लोग सपोज की कोई सॉइल कंजर्वेशन का या कोई ऐसे लैंड डेवलपमेंट का लेते हैं, तो उसको एकदम सेचुरेशन तक लेके जाना। আজ থেকে 10-12 বছর আগে ওনাদের তখন ছিল হয়তো ক্লাস 6, 7, 8 বা 10 অবধি। ওনারা তখন এইভাবে শ্রীভূমির থেকে শিলচর যাওয়ার রাস্তার কথা আমাদের মনে নেই, চুরাইবাড়ির রাস্তার কথা মনে নেই, লোয়ার কোয়ার্ট ও কানমনের রাস্তার কথা মনে নেই, বা বিভিন্ন রাস্তার কথা আমাদের মনে নেই, যার কারণে ওনারা মোবাইল দিয়ে রিল তৈরি করছে। ট্রেন যোগাযোগ ছিল না, মহাসড়ক বন্ধ ছিল, মেঘালয় বর্ষার দিনে বন্ধ। আমরা বৃষ্টির দিনে 4 মাস আমরা ডিটাচ থাকতাম ভারতবর্ষের জন্য। এই ছিল বরাকের বর্তমান কংগ্রেস সরকারের সময় বরাকের এই অবস্থা। করিমগঞ্জ থেকে বদরপুর যেতে 4 ঘন্টা সময় লাগতো। এই কথাটা আমাদের মনে নেই। আমরা দেখেছি সুন্দর রাস্তা, নিউ জেনারেশন যারা দেখেছেন। এখন 4 লেনের কাজ চলছে। স্বাধীনতা 80 বছর পর, 79-80 বছর পর আমরা 4 লেন দেখছি। ইলেকট্রিকের লাইন দিয়ে আমরা ইলেকট্রিক ট্রেন আমরা আগামী কিছুদিনের মধ্যে পাবো। কত বছর পরে পাচ্ছি? কে দিচ্ছে? নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। কার আগ্রহে ডেভেলপমেন্ট হচ্ছে? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কারণে বরাকের ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে শ্রীভূমি রাস্তা খারাপ, হ্যাঁ খারাপ, কিন্তু 56 কোটি টাকা মুখ্যমন্ত্রী স্যাংশন করে দিয়েছেন এই রাস্তার জন্য। আগামী কিছুদিনের মধ্যে কাজ হবে। কালাই ভাটগ্রামের বছর 40-এর এক পাষণ্ড পুত্রের হাতে খুন হয়েছেন জন্মদাত্রী মা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্পত্তির লোভে পুত্র আলতায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মা জরিনা বেগমকে। বাড়িতে অন্য কেউ না থাকার সূচকে এমন ঘটনা ঘটিয়েছে পুত্র। নিজ ঘরেই এই ঘটনা ঘটিয়েছে পাষণ্ড পুত্র। পরবর্তীতে গ্রামের লোকজন এগিয়ে আসলে তার আক্রমণে আলিমুন্নেসা নামের এক মহিলা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
সোনাই ধলাই সংযোগী 105 মিটার সেতুর নির্মাণ কাজ আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হবে, এই ঘোষণা করেছেন ধলাই সোনাই টেরিটোরিয়াল সড়ক ডিভিশনের কার্যকারী অভিযন্তা রণজিৎ অধিকারী। তিনি জানান সেতুটি চালুর পর যাতায়াতকারীদের ব্যাপক সুবিধা হবে। রাতে জনগণের চলাফেরা স্বাচ্ছন্দ্যের জন্য সেতুটির সোলার বাতিও বসানো হবে। টোটাল ৰুক্মিণী নদীৰ ওপৰত ব্ৰিজ নম্বৰ 1/1 এখন কানেকশ্যন কৰিব আপোনাৰ পালংঘাট ইফালে যিমান জেগা এইফালে কানেকশ্যন কৰিব। টোটেল দৈৰ্ঘ্য হ'ল 105 মিটাৰ। আমি এইটো উইদিন 1 মাহৰ ভিতৰত আমি মানে অলৰেডি অ'পেন টু ট্ৰেফিকটো কৰিমেই উইদিন 5 ডেইজ। পেইণ্টিংটো কাম হ'লে আৰু অলপ প্ৰটেকশ্যনৰ কাম আছে, 1 মাহৰ ভিতৰত কাম শেষ কৰি দিম। আচল কৰিব আৰু টোটেল টকা আপোনাৰ টেণ্ডাৰ ভেলু আছে আপোনাৰ 9,70 লাখ টকা। এইটো আপোনাৰ 23-24 কাম আৰু অলৰেডি 95% কাম কমপ্লিট। অলপ প্ৰটেকশ্যনৰ কাম আছে, এইখিনি আমি ভাবিছিলোঁ এইখিনি জিঅ' বেগ দিম বুলি। যিহেতু আজিকালি আপোনাৰ ষ্ট'নটো পোৱা দিগদাৰ হৈছে, আমি জিঅ' বেগে দি ধুনীয়াকৈ এটা মেইনটেইন কৰিম আৰু চলাৰ লাইট দিয়াৰ কথা ভাবিছোঁ। যিহেতু এইটো টাৰ্ণিং আছে, চলাৰ লাইট দিলে বস্তুটো পাব্লিকৰ কাৰণে এইটো ভাল। কিমান কেপাচিটি আছে? লোড কেপাচিটি 70 টন। 70 টন কেপাচিটি, বহল আপোনাৰ 7.5 মিটাৰ, ডাবল লেন ব্ৰিজ হয়। 70 টন। আমি ইয়াত চাইনবোৰ্ড লগাই দিম যে এট এ টাইমে এখন ভেহিকুল মুভমেণ্ট কৰিব লাগে। ছাপ'জ এখন গাড়ী 40 টন লৈ আহিল, 40 টন গাড়ী যদি আৰু সিফালৰ গাড়ী 40-80 টন হৈ যায়, তেতিয়া বিপদজনক অৱস্থা হয়। সেইকাৰণে আমি এইটো নটিচত লিখি দিম যে এইটো এবাৰত এখন গাড়ী পাৰ হ'ব লাগে। তাৰমানে একচুৱেলি চাওক, আমাৰ তাৰমানে 23 বছৰ চাকৰি হৈছে। আমি বহুত ধৰণৰ আমি ৰিপৰ্টাৰ বা এনেকুৱা আমাৰ বহুত ধৰণৰ আমি পাব্লিক ডিলিংছ কৰি আমি অহা মানুহ। সেইদিনাখন মই ৰবিবাৰ আছিল, আচলতে ৰবিবাৰেতো কোনো মানুহ আচলতে বন্ধৰ দিন, তথাপি মই কামৰ স্বাৰ্থত সেইদিনাখন মই এই ব্ৰিজখনৰ ইনস্পেকশ্যন কৰিব আহিছিলোঁ যে ক'ৰবাত নাটবল চাটবল বাকী আছে নেকি। মোৰ গাড়ীখন থৈ পেলাই মই ৰাখি পেলাই মই ব্ৰিজৰ তলফালে নামি গৈছোঁ। এজন মানুহ আহিছে, আহি মোক কৈছে মই ৰিপৰ্টাৰ হ'ল কি হ'ল, কি কাৰণ, কি ক'বা, একো নাই। তাৰপিছত অলপ মই সিফালে নামি যোৱালৈ মোক কয় বাইট দিব নেকি। আৰু মই কি কাৰণে বাইট দিম? বাইট দিয়াৰ কাৰণে আমাক গভৰ্ণমেণ্টে কৈছে নেকি যে বাইটটো এইটো দিব লাগে, অমুক হৈছে তমুক হৈছে, এনেকুৱা একো নাই। মানুহটো মানে মোক মানে যিটো এটিচিউডত কথা কৈছে, যেনে ব্লেকমেইলিং টাইপ, মোক মানে কিবা মই বহুত ডাঙৰ অপৰাধ কৰিছোঁ, এনেকুৱা ধৰণৰ মেণ্টেলিটি মোক কথাটো কৈছে। তাৰপিছত মই উঠি আহিলোঁ, অট'মেটিক মানে উইদাউট মাই পাৰ্মিশ্যন, আচলতে ভিডিঅ' কৰাতে পাৰ্মিশ্যন ল'ব লাগে না, এতিয়া ভিডিঅ' ষ্টাৰ্ট কৰি দিছে। এতিয়া ৰিপৰ্টাৰত না এটা লগো আছে না এটা আইডেণ্টিটি কাৰ্ড আছে, মই কেনে গম পাম ৰিপৰ্টাৰ। তাৰপিছত তেওঁ মোক ভিডিঅ' কৰিছে, মই আপুনি ভিডিঅ' এনেকৈ নকৰিব, আপুনি মোৰ পাৰ্মিশ্যন ল'ব লাগিব। তেওঁ নাই, তেওঁ হৈছে। তেতিয়া হঠাৎ কথা ওলাইছে সোণাই কাবুগঞ্জ ৰাস্তাটো। সোণাই কাবুগঞ্জ ৰাস্তাটো টোটেল PDNত আমি 40 লাখ টকাৰ অনলি 2 কিলোমিটাৰহে আমাৰ ৰিপেয়াৰিং আছিল। তথাপি আমি কণ্ট্ৰেক্টৰক কৈ গোটেইবিলাক গাঁটা মাৰি আছোঁ। অলৰেডি তেওঁ কৈছে এক্সিডেণ্ট হৈছে। এক্সিডেণ্ট হ'লেতো আমাৰ এটা মোবাইলত এটা মেছেজ আহে, সেই মেছেজটোতো আমাৰ তাত অহা নাই। আমি যিমান গাঁটা মাৰিব লাগে গাঁটা আমি মাৰি আছোঁ। এক্সিডেণ্ট যদি ৰাস্তাৰ কাৰণে হোৱা নাই, তাতে হয়তো কোনোবাই ৰাছ ড্ৰাইভিং কৰি নিজৰ ভুলৰ কাৰণত এক্সিডেণ্ট হ'ব পাৰে, আমাৰ ৰাস্তাৰ কাৰণেতো হোৱা নাই। প্রয়াত কংগ্রেস কর্মী রঞ্জিত কুমার রায়ের স্মরণে এক সভার আয়োজন করে করিমগঞ্জ কংগ্রেস। শুরুতে প্রয়াতের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য মাল্যদান করে উপস্থিত কংগ্রেস নেতা কর্মীরা। পরে প্রয়াতের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি প্রকাশ। আমরা আজকে জেলা কংগ্রেস থেকে আমরা আজকে আমাদের কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন রঞ্জিত কুমার রায়। তিনি কিছুদিন আগে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে চা এবং বিস্কুট খাওয়ার পরই হঠাৎ শরীর কীরকম করতে লাগে, সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করেন। রঞ্জিত কুমার রায়
সম্বন্ধে আমি দুই একটি কথা বলি যে আমাদের এনএসওয়াই সভাপতি যখন প্রবীর ভট্টাচার্য ছিলেন তখন উনার কমিটিতে রঞ্জিত কুমার রায় ছিলেন এবং খুব ভালো মনের মানুষ। তিনি শুধু এনএসওয়াই নয়, এনএসওয়াই করেছেন, যুব কংগ্রেস করেছেন, জেলা কংগ্রেসও করেছেন। পরবর্তীতে তিনি কংগ্রেস থেকে তিনি চাকরি পেয়েছিলেন। তিনি চাকরির অবসর নিয়েছেন, ব্লক স্তরের করণিক পদ থেকে তিনি অবসর নিয়েছেন। তো উনি শুধু যে রাজনীতির সাথে জড়িত ছিলেন তা নয়, উনি বিভিন্ন নাটক তিনি করেছেন। নাট্যগোষ্ঠী ছিল ওদের, গোষ্ঠীর নাম ছিল নাট্যগোষ্ঠী। সেই নাট্যগোষ্ঠীতে রঞ্জিত রায়, প্রবীর ভট্টাচার্য, কেতকী প্রসাদ দত্ত আরও অনেকে সেখানে অভিনয় করছেন। খুব ভালো অভিনয় রঞ্জিত দা করতেন। তারপর তিনি সাংস্কৃতিক জগতের সঙ্গে কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে এক অনুষ্ঠানের আয়োজন করে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। আবর্ত ভবন প্রাঙ্গণে থাকা প্রয়াত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত প্রত্যেকে শিল্পীর গান ও শিল্পী জীবনের অনন্য কৃতিত্ব ও সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপতি তমালবুনি তৈমুরাজা চৌধুরী, উদয় শঙ্কর গোস্বামী সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, প্রতি বছরের অনুষ্ঠানের আয়োজন করে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। मजा मजा सब ग्रुप एक फोटो ले वो मूर्ति के सामने মানে মূর্তির দুই দিক ধরিয়া ধর এমনি লইছ না। এই জন্মদিনটা মানে একজন এত মহান ব্যক্তিত্বের জন্মদিন, যেটা ভারতীয় সঙ্গীতের একজন কর্ণধারী বলা যায়, যাকে ইনবোর্ন, যার মধ্যে মানে গানের প্রতিভা ছিল। সেই যে মানে কিশোর কুমারের প্রতিকৃতিতে এইখানে যে মাল্যদান আজকে করা হয়েছে, এইখানে আছেন আমাদের এই সংস্থার সভাপতি তৈমুরাজা চৌধুরী। এইখানে আমরা সবাই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছি। এইখানে প্রাণপুরুষ, এই সংস্থার প্রাণপুরুষ সুজিত কুমার দাসও আছেন। ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কিশোর কুমারের স্মৃতিটা শিলচর তথা বরাকবাসীর মধ্যে যেভাবে উনি জিয়ে রেখেছেন, সেটা প্রশংসার ঊর্ধ্বে। এই দিনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ভারতবর্ষ তথা বিশ্বের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য। আসলে বিষয়টা হচ্ছে, ভারতবর্ষের মুনি ঋষিদের তো অভাব নেই, তো প্রত্যেককে জিয়ে রাখতে হলে, প্রত্যেককে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে গেলে আমাদের সবচাইতে যেটা বড় জিনিস দরকার, যে আমাদের বরাক উপত্যকা শুধু নয়, আসাম বা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় তাদের প্রতিকৃতি, স্ট্যাচু নির্মাণ করে সেই জায়গায় বসানো, যে জায়গায় আমাদের নানাবিধি চর্চা হয়ে থাকে। যখন এই কিশোর কুমার যখন এই স্ট্যাচুর কথা এই সংস্থার প্রাণপুরুষ ফুলুদা, আমরা ফুলুদা নামেই ওনাকে ডাকি, MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।